বেদান্ত দর্শন। জন্ম মৃত্যু হয় কেন? এ কি শুধুই প্রাকৃতিক খেলা, অথবা এর কোনো গভীর তাৎপর্য আছে? মানুষের পুনঃ পুনঃ জন্ম হয় কেন? পুনঃ পুনঃ শরীর ধারণে দেহ মনের বিকাশ হবার সুবিধে হয়, আর ভেতরের ব্রহ্মশক্তির প্রকাশ হতে থাকে। জন্ম হইতে মৃত্যুর দিকে এই গতি, এরূপ বিচরণকেই সংস্কৃতে বলা হয় সংসার। আক্ষরিক অর্থে বলা হয় জন্ম মরণ চক্র। সকল সৃষ্ট বস্তুই এই চক্র পরিক্রম করিয়া শীঘ্র বা বিলম্বে মোক্ষ লাভ করিবে। প্রশ্ন হইতে পারে, যদি আমরা সকলেই ভবিষ্যতে মুক্তিলাভের অধিকারী হই, তাহা হইলে তাহার জন্য আবার সংগ্রামের প্রয়োজন কি? যদি প্রত্যেকেই মুক্ত হইবে, তাহা হইলে আমার বাসায় থাকিব, অপেক্ষা করিব। ইহা সত্য যে শীঘ্র হোক বা বিলম্বেই হোক, প্রত্যেক জীবই মুক্তি লাভ করিবে। কেহই পিছনে পড়িয়া থাকিবে না, কাহারও ধ্বংস হইবে না। প্রত্যেক বস্তু নিশ্চয়ই উচ্চ হইতে উচ্চতর অবস্থায় উন্নীত হইবে। যদি তাই হয়, তবে আমাদের সংগ্রামের প্রয়োজন কি? প্রথমত, সংগ্রাম হইল একমাত্র উপায়, যাহা আমাদিগকে কেন্দ্রস্থলে আনিতে পারে। দ্বিতীয়ত, আমরা জানি না কেন সংগ্রাম করিতেছি। সংগ্রাম আমাদের করিতেই হইবে। সহস্র লোকের মধ্যে কয়েকজনই মাত্র বুঝিয়াছেন তাহারা মুক্তি লাভ করিবেন। অধিকাংশ মানুষ জড়দ্রব্য লইয়া সন্তুষ্ট থাকেন, কিন্তু কয়েকজন আছেন যাহারা জাগ্রত হন, ব্রহ্মে প্রত্যাবর্তন করতে চান, যাহারা মনে করেন পৃথিবীর লীলাখেলা যথেষ্ট হইয়াছে। ইহারাই সজ্ঞানে সংগ্রাম করেন, অন্যান্য সকলে সংগ্রাম করে অজ্ঞানে। জীবনের অর্থ কি? আত্মামাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তঃপ্রকৃতির বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, সংযম অথবা জ্ঞান, ইহাদের মধ্যে একাধিক বা সকল উপায়ের দ্বারা নিজের ব্রহ্মভাব ব্যক্ত করো, মুক্ত হও। জয় রাম, জয় রাম।